আজকে দেখবো আমরা 50 টাকা ধনেপাতা বিক্রি করে কত টাকা উপার্জন করতে পারি। চলো দেখা যাক। আজকে আমি 50 টাকার এই এক প্যাকেট ধনেপাতা নিয়ে এসেছি, যেটা আমি এখন মেপে নেব কতটা আছে। সবার প্রথমে এখানে আছে হচ্ছিল তোমার 1 কিলো 288 গ্রাম। এখন গুনে দেখবো এরকম কটা আটি আছে, যেটা আমরা 5 টাকা করে বেচতে পারি। 50 টাকার ধনেপাতা নিয়ে এসেছি এটা। এখন এই এক একটা আটি আমি 5 টাকায় বেচবো। এখন দেখবো 50 টাকার কটা আটি আমি পেয়েছি, সেই হিসাবে কাউন্ট করে আমরা দেখব। সো সবার প্রথমে এই গেল একটা, দুটো, এই তিনটে, তারপর হচ্ছিল এই চারটে, এই পাঁচটা, এই ছটা, এই সাতটা, এই আটটা, একটা পড়ে গেল আটটা, এই নটা, আর এই একটা ছিল 10টা, 11, 12, তারপর হচ্ছিল আরও আছে 12, 13, 14, আর একটা বের করো 14, এই 14 গেল। তারপর হচ্ছিল একটা 15টা, এই একটা আছে 16টা, একটা আছে 17টা, একটা আছে 18টা, একটা আছে 19টা, একটা আছে টোটাল 20টা আটি পেয়েছি। সেই হিসাবে আমাদের হাতে আছে টোটাল 20টা আটি। আগে বিক্রি করেছি 2টো আটি, তার মানে 110টা আটি আছে। মানে 110টা না, সরি, টোটাল হচ্ছিলো 22টা আটি ছিল আমার কাছে। আমি অলরেডি 10 টাকা বেচে দিয়েছি। তার মানে আমাদের র এখানে বিক্রি হচ্ছে 110 টাকা। 5 টাকা করে হিসাব করলে 110 টাকা হয়। সেই হিসাবে এই ছিল ধনেপাতা। সেই হিসাবে আমাদের 50 টাকা ছিল মালের রেট, যেটা আমি 50 টাকায় মাল কিনেছি। তারপরে এটা বিক্রি হলে 110 টাকা, মানে আমার 60 টাকা প্রফিট আসছে শুধু এই কটা ধনেপাতা বেচে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই যে আমার বেগুন আর ওই টমেটো, এই যে আমি দোকানটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে।